সবাইকে জানাচ্ছি মন ভোলানো গল্পে আরও একবার সাদর আমন্ত্রণ। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত দর্পচূর্ণ। আর গল্প ভালো লাগলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না। তাহলে শুরু করছি আজকের গল্প। সন্ধ্যার পর ইন্দুমতি বিশেষ একটু সাজসজ্জা করিয়া তাহার স্বামীর ঘরে প্রবেশ করিয়া কহিল, কি হচ্ছে? নরেন্দ্র একখানি বাংলা মাসিকপত্র পড়িতেছিল। মুখ তুলিয়া নিঃশব্দে ক্ষণকাল স্ত্রীর মুখের পানে চাহিয়া থাকিয়া সেখানে হাতে তুলিয়া দিল। ইন্দু খোলা পাতাটার ওপর চোখ বুলাইয়া লইয়া জোড়া ভ্রু ঈষৎ কুঞ্চিত করিয়া বিস্ময় প্রকাশ করিল। ইস, এ যে কবিতা দেখছি, তা বেশ, বসে না থাকি বেগার খাটি। দেখি এখানে কি কাগজ? সরস্বতী, স্বপ্রকাশ ছাপালে না বুঝি? নরেন্দ্র শান্ত দৃষ্টি ব্যথায় ম্লান হইয়া আসিল। ইন্দু পুনরায় প্রশ্ন করিল, স্বপ্রকাশ ফিরিয়ে দিলে? সেখানে পাঠাইনি। পাঠিয়ে একবার দেখলে না কেন? স্বপ্রকাশ সরস্বতী নয়, তাদের কাণ্ডজ্ঞান আছে, এর জন্যই আমি জাতা কাগজ কখনো পড়িনি। একটু হাসিয়া ইন্দু আবার কহিল, আচ্ছা, নিজের লেখা নিজেই খুব মন দিয়ে পড়ো, ভালো কথা। আজ শনিবার, আমি ও বাড়ি ঠাকুরজিকে নিয়ে বায়োস্কোপ দেখতে যাচ্ছি। কমলা ঘুমিয়ে পড়েছে, কাব্যের ফাঁকে মেয়েটার দিকেও একটু নজর রেখো। চললুম। নরেন্দ্র কাগজখানি বন্ধ করিয়া টেবিলের এক ধারে রাখিয়া দিয়া বলিল, যাও। ইন্দু চলিয়া যাইতেছিল, হঠাৎ একটা গভীর নিঃশ্বাস কানে যাইতেই সে ফিরিয়া দাঁড়াইয়া বলিল, আচ্ছা, আমি কিছু একটা করতে চাইলেই তুমি অমন করে দীর্ঘ নিঃশ্বাস ফেলো কেন বলো তো? এতই যদি তোমার দুঃখের জ্বালা, মুখ ফুটে বলো না কেন? আমি বাবাকে চিঠি লিখে যা হোক একটা উপায় করি। নরেন্দ্র মুহূর্তকাল মুখ তুলিয়া ইন্দুর দিকে চাহিয়া রহিল। মনে হইল যেন সে কিছু বলিবে, কিন্তু কিছুই বলিল না, নীরবে মুখ নত করিল। নরেন্দ্রর মামাতো ভগিনী বিমলা ইন্দুর সখী। ও রাস্তার মোড়ের ওপরেই তাহার বাড়ি। ইন্দু গাড়ি দাঁড় করাইয়া ভিতরে প্রবেশ করিয়াই বিস্মিত ও বিরক্ত হইয়া কহিল, ও কি ঠাকুরজি, কাপড় পরনি যে, খবর পাওনি নাকি? বিমলা সলজ্জে হাসি মুখে বলিল, পেয়েছি বই কি, কিন্তু একটু দেরি হবে ভাই। উনি এইমাত্র একটুখানি বেড়াতে বেরোলেন, ফিরে না এলে তো যেতে পারবো না। ইন্দু মনে মনে অত্যন্ত বিরক্ত হইল। একটা খোঁচা দিয়ে প্রশ্ন করিল, প্রভুর হুকুম পাওনি বুঝি? বিমলার সুন্দর মুখখানি স্নিগ্ধ মধুর হাসিতে ভরিয়া গেল। এই খোঁচাটুকু সে যেন ভারী উপভোগ করিল। কহিল, না, দাসীর আর্জি এখনো পেশ করা হয়নি, হলে যে নামঞ্জুর হবে না সে ভরসা করি। ইন্দু আরো বিরক্ত হইল, প্রশ্ন করিল, তবে পেশ হয়নি কেন? খবর তো তোমাকে আমি বেলা থাকতেই পাঠিয়েছিলাম। তখন সাহস হলো না বউ, অফিস থেকে এসেই বললেন মাথা ধরেছে। ভাবলুম জল টল খেয়ে একটু ঘুরে আসুন, মনটা প্রফুল্ল হোক, তখন জানাবো। এখনো তো দেরি আছে, একটু বসো না ভাই, তিনি ফিরে এলেন বলে। কি জানি কিসে তোমার হাসি আসে ঠাকুরজি, আমি এমন হলে লজ্জায় মরে যেতুম। আচ্ছা, ঝিকে কিংবা বেহারাটাকে বলে কি যেতে পারো না? বিমলা সভয়ে বলিল, বাপ রে, তাহলে বাড়ি থেকে দূর করে দেবেন, এ জন্মে আর মুখ দেখবেন না। ইন্দু ক্রোধে বিস্ময়ে অবাক হইয়া কহিল, দূর করে দেবেন? কোন আইনে, কোন অধিকারে শুনি? বিমলা নিতান্ত সহজভাবে জবাব দিল, বাধা কি বউ, তিনি মালিক, আমি দাসী বই তো নয়। তিনি তাড়ালে কে ঠেকাবে তাকে? ঠেকাবে রাজা, ঠেকাবে আইন। সে চলে যাকে ঠাকুরজি, কিন্তু নিজের মুখে নিজেকে দাসী বলে কবুল করতে কি লজ্জা হয় না? স্বামী কি মোগল বাদশাহ, আর স্ত্রী কি তার কৃতদাসী, যে আপনাকে আপনি এমন হীন, এমন তুচ্ছ করে গৌরববোধ করছ? এই ক্রোধটুকু লক্ষ্য করিয়া বিমলা আমোদ বোধ করিল। কহিল, তোমার ঠাকুরজি যে মুখ্য মেয়ে মানুষ বউ, তাই নিজেকে স্বামীর দাসী বলে গৌরব বোধ করে। আচ্ছা, জিজ্ঞাসা করি ভাই,
তুমি যে এত কথা বলছো, তুমি কি বাড়ি থেকে বেরিয়েছো দাদার হুকুম না নিয়ে? হুকুম কেন, কি জন্যে? তিনি নিজে যখন কোথাও যান আমার হুকুমের অপেক্ষা করেন কি? আমি যাচ্ছি, শুধু এই কথা তাকে জানিয়ে এসেছি। নিষেধ মাত্র মৌন থাকিয়া অকস্মাৎ উদ্দীপ্ত হইয়া কহিল, তবে এ কথা মানি যে আমার মতো গুণের স্বামী কম মেয়ে মানুষের মতো ভাগ্যে জোটে। আমার কোনো ইচ্ছেতেই তিনি বাধা দেন না। কিন্তু এমন যদি নাও হতো, তিনি যদি নিতান্ত অবিবেচক হতেন, তাহলেও তোমাকে বলছি ঠাকুরজি, আমি নিজের সম্মান 16 আনা বজায় রাখতে পারতুম। কিছুতেই তোমাদের মতো এ কথা ভুলতে পারতুম না যে আমি সঙ্গিনী সহধর্মিনী, তার কৃতদাসী নই। জানো ঠাকুরজি, এমনি করেই আমাদের দেশের সমস্ত মেয়ে মানুষ পুরুষ মানুষের পায়ে মাথা মুড়িয়ে এত তুচ্ছ এমন খেলার পুতুল হয়ে দাঁড়িয়েছে। নিজের সম্ভ্রম নিজে না রাখলে কেউ কি যেচে দেয় ঠাকুরজি? কেউ না। আমার তো এমন স্বামী, তবুও কখনো তাকে আমি এ কথা ভাববার অবকাশ দিইনি। তিনিই প্রভু আর আমি স্ত্রী বলে তার বাদী। আমার নারী দেহ ভগবান বাস করেন, এ কথা আমি নিজেও ভুলিনি, তাকেও ভুলতে দিইনি। বিমলা চুপ করিয়া শুনিয়া একটু নিঃশ্বাস ফেলিল, কিন্তু তাহাতে লজ্জা বা অনুশোচনা কিছুই প্রকাশ পাইল না। কহিল, জানি নে বউ, আত্মসম্ভ্রম আদায় করা কি, কিন্তু তার পায়ে আত্মবিসর্জন দেওয়াটা বুঝি। ওই যে উনি এলেন, একটু বসো ভাই, আমি শিগগিরই হুকুম নিয়ে আসি। বলিয়া হঠাৎ একটু মুখ টিপিয়া হাসিয়া দ্রুত পায়ে প্রস্থান করিল। ইন্দু এ হাসিটুকু দেখিতে পাইল, তাহার সর্বাঙ্গ রাগে রিরি করিয়া জ্বলিতে লাগিল। বায়োস্কোপ হইতে ফিরিবার পথে ইন্দু হঠাৎ বলিয়া উঠিল, ঠাকুরজি, হুকুম না পেলে তো তুমি আসতে পারতে না। বিমলা পথের দিকে চাহিয়া অন্যমনস্ক হইয়া কি জানে কি ভাবিতেছিল, বলিল, না। তাই আমার মনে হয় ঠাকুরজি, আমি যখন তখন এসে তোমাকে ধরে নিয়ে যাই বলে তোমার স্বামী হয়তো রাগ করেন। বিমলা মুখ ফিরাইয়া কহিল, তাহলে আমি নিজেই বা যাব কেন বউ? বরং আমার মনে হয় তুমি এমন করে এসো বলে দাদা হয়তো মনে মনে আমার উপর বিরক্ত হন। ইন্দু সগর্বে কহিল, তোমার দাদার সে স্বভাব নয়। একে তো কখনো তিনি নিজের অধিকারের বাইরে পা দেন না, তাছাড়া আমার কাজে রাগ করবেন আমি ঠিক জানি, এই স্পর্ধা তার স্বপ্নেও আসে না। বিমলা মিনিট দুই স্থির থাকিয়া গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া মৃদুকণ্ঠে বলল, বউ, দাদা তোমাকে কি ভালোই না বাসেন, কিন্তু তুমি বোধ করি। এতক্ষণে ইন্দুর মুখে হাসি ফুটিল। কহিল, তার কথা অস্বীকার করি নে, কিন্তু আমার সম্বন্ধে তোমার সন্দেহ হলো কিসে? তা জানিনি বউ, কিন্তু মনে হয় যেন। কেন হয় জানো ঠাকুরজি? তোমাদের মতো পায়ে লুটিয়ে পড়া ভালোবাসা আমার নেই বলে। আর ঈশ্বর করুন আমার নারী মর্যাদাকে ডিঙিয়ে যেন কোনোদিন আমার ভালোবাসা মাথা তুলে উঠতে না পারে। যে ভালোবাসা আমার স্বাধীন সত্তাকে লঙ্ঘন করে যায়, সে ভালোবাসাকে আমি আন্তরিক ঘৃণা করি। বিমলা গোপনে শিহরিয়া উঠিল। মিনিট খানেক চুপ করিয়া থাকিয়া ইন্দু কহিল, কথা কও না যে ঠাকুরজি, কি ভাবছ? কিছু না, প্রার্থনা করি দাদা তোমাকে চিরদিন এমনই ভালোবাসুন। কারণ যতই কেন বলো না বউ, মেয়ে মানুষের স্বামীর ভালোবাসার চেয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডও বড় নয়। মুহূর্তকাল মৌন থাকিয়া বিমলা পুনরায় কহিল, কি জানি কি তোমার নারী মর্যাদা, আর কি তোমার স্বাধীন সত্তা। আমি তো আমার সমস্তই তার পায়ে ডুবিয়ে দিয়ে বেঁচেছি। সত্যি বলছি বউ, আমার তো এমনই দশা হয়েছে, নিজের ইচ্ছে বলেও যেন আর কিছু বাকি নেই, তার ইচ্ছেই। ছি ছি, চুপ করো, চুপ করো। বিমলা চমকিয়া চুপ করিল। ইন্দু ঘৃণাভরে বলিতে লাগিল, আমাদের দেশের মেয়েরা কি মাটির পুতুল? প্রাণ নেই, আত্মা নেই? আচ্ছা জিজ্ঞাসা করি, এত করে কি পেয়েছো তুমি? আমার চেয়ে বেশি ভালোবাসা আদায় করতে পেরেছে কি? ঠাকুরজি, ভালোবাসা মাপবার যে যন্ত্র নেই, নইলে মেপে দেখাতে পারতুম। যাক সে কথা, কিন্তু কেন জানো, নিজেকে তোমাদের মতো নিচু করিনি বলে।
তোমাদের এই কাঙাল বৃত্তি মাথায় তুলে নেইনি বলে। আমার ভারী দুঃখ হয় ঠাকুরজি, তিনি কেন এত শান্ত, এত নিরীহ, কিছুতেই একটা কথা বলেন না। নইলে দেখিয়ে দিতুম, তিনি যাকে গ্রাহ্য করেন না সেও মানুষ, সেও অগ্রাহ্য করতে জানে, সেও আত্মমর্যাদা হারিয়ে ভালোবাসা চায় না। ও আবার কি মুখ ফিরিয়ে হাসছে যে? বিমলা জোর করিয়া হাসি চাপিয়া বলিল, কই না। না কেন? এখনো তো তোমার ঠোঁটে হাসি লেগে রয়েছে। বিমলা হাসিয়া ফেলিয়া কহিল, লেগে রয়েছে তোমার কথা শুনে। ও গো বউ, অনেক পেয়েছো বলেই এত কথা বেরোচ্ছে। ইন্দু ক্রুদ্ধ মুখে জিজ্ঞাসা করিল, না পেলে? বেরোতো না। ভুল, নিছক ভুল ঠাকুরজি, সকলেই তো তোমার মতো নয়। সকলেই ভিক্ষে চেয়ে বেড়ায় না, আত্মগৌরব বোঝে এমন নারীও সংসারে আছে। এবার বিমলার মুখের হাসি ধীরে ধীরে মেলাইয়া গেল। বলিল, তা জানি। জানলে আর বলতে না। যাই হোক, এখন থেকে জেনো যে ভিক্ষে চায় না, নিজের জোরে আদায় করে এমন লোকও আছে। বিমলা ব্যথিত স্বরে বলিল, আচ্ছা, এই যে বাড়ি এসে পড়েছি, একবার নামবে নাকি? না, আমিও বাড়ি যাই। গাড়োয়ান ওই গলিতে। দাদাকে আমার প্রণাম দিও বউ। দেব, গাড়োয়ান চলো। আর নেই, সংসারে খরচ কিছু টাকা দিতে হবে যে। স্ত্রীর প্রার্থনায় নরেন্দ্র আশ্চর্য হইল, কহিল, এর মধ্যে 200 টাকা ফুরিয়ে গেল? না গেলে কি মিথ্যা কথা বলছি, না লুকিয়ে রেখে যাচ্ছি? নরেন্দ্র চোখে মুখে একটা ভয়ের ছায়া পড়িল। কোথায় টাকা, কি করিয়া সংগ্রহ করিবে? সেই মুখের ভাব ইন্দু দেখিল, কিন্তু ভুল করিয়া দেখিল। কহিল, বিশ্বাস না হয় এখন থেকে একটা খাতা দিয়েও হিসেব লিখে রাখবো। কিংবা একটা কাজ করো না, খরচের টাকা করে নিজের হাতেই রেখো, তাতে তোমারও ভয় থাকবে না, আমিও সংশয় লজ্জা থেকে রেহাই পাবো। বলিয়া তীব্র দৃষ্টিতে চাহিয়া দেখিল, তাহার মুখের গাঢ় ছায়া বেদনায় গাঢ়তর হইয়াছে। নরেন্দ্র ধীরে ধীরে বলিল, অবিশ্বাস করি নে, কিন্তু। কিন্তু কি? বিশ্বাসও হয় না, এই তো। আচ্ছা, যাচ্ছি, যতটা পারি হিসেব রেখে আনি। উফ, কি সুখের ঘরকন্নাই হয়েছে আমার। বলিয়া সক্রোধে ঘর ছাড়িয়া চলিয়া গেল। কিন্তু তৎক্ষণাৎ ফিরিয়া আসিয়া কইল, কিন্তু কেন? কিসের জন্য হিসেব লিখতে যাব? আমি কি মিথ্যে বলি? আমার মামাতো বোনের বিয়েতে কাপড় জামা লাগলো 50 টাকার ওপর। কমলার জামা দুটোর দাম 12 টাকা। সেদিন বায়োস্কোপ খরচ হলো 10-12 টাকা। খতিয়ে দেখো দেখি বাকি থাকে কত। তাতে এই 10-15 দিনের সংসার খরচটা কি এমনি বেশি? তোমার 2 চোখ কপালে উঠেছে। আমার দাদার সংসারে মাসে 700-800 টাকাতেও যে হয় না। সত্যি বলছি, এমন করলে তো আমি আর ঘরে টিকতে পারিনি। তার চেয়ে বরং স্পষ্ট বলো, দাদা মেদিনীপুরে বদলি হয়েছেন, আমি মেয়ে নিয়ে চলে যাই, আমিও জুড়েই, তুমিও বাঁচো। নরেন্দ্র অনেকক্ষণ ঘাড় হেট করিয়া থাকিয়া মুখ তুলিয়া কহিল, এই বেলায় তো হবে না, দেখি যদি ও বেলায় কিছু জোগাড় করতে পারি। তার মানে? যদি জোগাড় করতে না পারো তো উপোস করতে হবে নাকি? দেখো, কালে আমি মেদিনীপুরে যাব, কিন্তু তুমি একটা কাজ করো, এই দালালি ব্যবসা ছেড়ে দিয়ে দাদাকে ধরে একটা চাকরি জোগাড় করে নাও, তাতে বরঞ্চ ভবিষ্যতে থাকবে ভালো। কিন্তু যা পারো না তাতে হাত দিয়ে নিজেও মাটি হয়েও না, আমাকেও নষ্ট করো না। নরেন্দ্র জবাব দিল না। ইন্দু আরো কি বলিতে যাইতেছিল, কিন্তু এই সময়ে বেহারাটা শম্ভুবাবুর আগমন সংবাদ জানাইল, এবং পরক্ষণেই বাহিরে জুতার পদশব্দ শোনা গেল। ইন্দু পার্শ্বের দ্বার দিয়া পর্দার আড়ালে সরিয়া দাঁড়াইল। শম্ভুবাবু মহাজন, নরেন্দ্রর পিতা বিস্তর ঋণ করিয়া স্বর্গীয় হইয়াছেন। পুত্রের কাছে তাগাদা করিতে শম্ভুবাবু প্রায়ই শুভাগমন করিয়া থাকেন। আজিও উপস্থিত হইয়াছেন। তিনি মৃদুভাষী। আসন গ্রহণ করিয়া ধীরে ধীরে এমন গুটি কয়েক কথা বলিলেন, যাহা দ্বিতীয়বার শুনিবার পূর্বে অতি বড় নির্লজ্জ নিজের মাথাটা বিক্রয় করিয়া ফেলিতে দ্বিধা করিবে না। শম্ভুবাবু প্রস্থান করিলে
ইন্দু আরো একবার সম্মুখে আসিয়া দাঁড়াইল, জিজ্ঞাসা করিল, ইনি কে? শম্ভুবাবু। তারপরে? কিছু টাকা পাবেন তাই চাইতে এসেছিলেন। সে আমি টের পেয়েছি, কিন্তু ধার করেছিলে কেন? নরেন্দ্র এই প্রশ্নের জবাবটা একটু ঘুরাইয়া দিল, কহিল, বাবা হঠাৎ মারা গেলেন তাই। ইন্দু অতিশয় রুক্ষ স্বরে বলিল, তোমার বাবা কি পৃথিবীর শুদ্ধ লোকের কাছে ধার দেনা করে গেছেন? এ শোধ করবে কে? তুমি? কি করে করবে শুনি? এতগুলো প্রশ্নের এক নিঃশ্বাসে জবাব দেওয়া যায় না। ইন্দু নিজেও সেজন্য অপেক্ষা করিয়া রহিল না। তৎক্ষণাৎ কহিল, বেশ তো, তোমার বাবা না হয় হঠাৎ মারা গেছেন, কিন্তু তুমি তো হঠাৎ বিয়ে করনি। বাবাকে এসব ব্যাপার তোমার তো জানানো উচিত ছিল। আমাকে গোপন করাও তো কর্তব্য হয়নি। লোকের মুখে শুনি তুমি ভারী ধর্মভীরু লোক, বলি এসব বুঝি তোমার ধর্মশাস্ত্রে লেখে না? বলিয়া ঠিক যেন যুদ্ধ করিয়া স্বামীর মুখ পানে চাহিয়া রহিল। কিন্তু হায় রে, এতগুলো সুতীক্ষ্ণ বাণ যাহার উপর এমন নিষ্ঠুরভাবে বর্ষিত হইল, ভগবান তাহাকে কি নিরস্ত্র কি নিরুপায় করিয়াই সংসারে পাঠাইয়াছিলেন। কাহাকেও কোনো কারণে প্রতিঘাত করিবার সাধ্যটুকুও তাহার ছিল না, শুধু সাধ্য ছিল সহ্য করিবার। আঘাতের সমস্ত বেদনাই তাহার নিজের মধ্যে পাক খাইয়া অত্যন্ত সময়ের মধ্যে স্তব্ধ হইয়া যাইত, কিন্তু সেই স্বল্প সময়টুকুও আজ তাহার মিলিল না। শম্ভুবাবুর অতগ্র কথার জ্বালা শোনা মাত্র শান্ত হইবার পূর্বেই ইন্দু তাহাতে এমন ভীষণ তীব্র জ্বালা সংযোগ করিয়া দিল যে তাহারই অসহ্য দহনে আজ সেও প্রত্যুত্তরে একটা কঠোর কথায় বলিতে উদ্যত হইয়া উঠিল, কিন্তু শেষ রক্ষা করিতে পারিল না। অক্ষমের নিষ্ফল আড়ম্বর মাথা তুলিয়াই ফাটিয়া ভাঙ্গিয়া পড়িল। শুধু ক্ষীণস্বরে বলিল, বাবার সম্বন্ধে তোমার কি এমন করে বলা উচিত? না, উচিত না, কিন্তু আমার উচিত অনুচিতের কথা তোমাকে মীমাংসা করে দিতে তো বলিনি। কেন তোমাদের সমস্ত ব্যাপার বাবাকে খুলে বলনি? আমি তো কিছুই গোপন করিনি ইন্দু। তাছাড়া তিনি বাবার বাল্যবন্ধু ছিলেন, নিজেই সমস্ত জানতেন। তাহলে বলো, সমস্ত জেনে শুনেই বাবা আমাকে জলে ফেলে দিয়েছেন। অসহ্য ব্যথায় ও বিস্ময়ে নরেন্দ্র স্তম্ভিত হইয়া চাহিয়া থাকিয়া শিরনত করিল। স্ত্রীর এই ক্রোধ যথার্থই সত্য কিংবা কলহের ছলনা মাত্র, হঠাৎ সে যেন ঠাউর করিতে পারিল না। এখানে গোড়ার কথা একটু বলা আবশ্যক। এক সময় বহুকাল উভয় পরিবার পাশাপাশি বাস করিয়াছিলেন এবং বিবাহটা সেই সময়েই একরূপ স্থির হইয়াছিল। কিন্তু হঠাৎ এই সময়ে ইন্দুর পিতা নিজের মত পরিবর্তন করিয়া মেয়েকে একটু অধিক বয়স পর্যন্ত অবিবাহিত রাখিয়া লেখাপড়া শিখাইতে মনস্থ করায় বিবাহ সম্বন্ধ ভাঙিয়া যায়। কয়েক বর্ষ পরে ইন্দুর 18 বৎসর বয়সে আবার যখন কথা ওঠে, তখন কলকাতায় ফিরিয়া আসিয়া শুনেন নরেন্দ্রর পিতার মৃত্যু হইয়াছে। সেই সময় তাহার সাংসারিক অবস্থা ইন্দুর পিতামাতা যথেষ্ট পর্যালোচনা করিয়াছিলেন, এমনকি তাহাদের মত পর্যন্ত ছিল না। শুধু বয়স্থা ও শিক্ষিত কন্যার প্রবল অনুরাগ উপেক্ষিত করিতে না পারিয়াই অবশেষে তাহারা সম্মত হইয়াছিলেন। এত কথা এত শীঘ্র ইন্দু যথার্থই ভুলিয়াছে, কিংবা মিথ্যা মোহে অন্ধ হইয়া নিজেকে প্রতারিত করিবার নিদারুণ আত্মগ্লানি এখন এমন করিয়া তাহাকে অহরহ জ্বালাইয়া তুলিতেছে, কিছুই স্থির করিতে না পারিয়া নরেন্দ্র স্তব্ধ নিরুত্তরে মাথা হেঁট করিয়া বসিয়া রহিল। সেই নির্বাক স্বামীর আনত মুখের প্রতি ক্ষণকাল দৃষ্টিপাত করিয়া ইন্দু আর কোনো কথা না বলিয়া ঘর ছাড়িয়া চলিয়া গেল। সে নিঃশব্দে গেল বটে, এমন অনেক দিন গিয়াছে, কিন্তু আজ অকস্মাৎ নরেন্দ্রর মনে হইল তাহার বুকে বড় বেদনা স্থানটা ইন্দু যেন ইচ্ছাপূর্বক জোর করিয়া মারাইয়া দিয়া বাহির হইয়া গেল। একবার ঈষৎ একটু ঘাড় তুলিয়া স্ত্রীর নিষ্ঠুর পদক্ষেপে চাহিয়া দেখিল, যখন আর দেখা গেল না, তখন গভীর অতি গভীর একটা নিঃশ্বাস ফেলিয়া নির্জীবের মতো সেইখানেই শুইয়া পড়িল। সহসা আজ প্রথমে মনে উদয় হইল,
সমস্ত মিথ্যা, সব ফাঁকি। এই সংসার, স্ত্রী, কন্যা, স্নেহ, প্রেম সমস্তই আজ তাহার কাছে মরুভূমির মরীচিকার মতো উবিয়া গেল। কে রে বিমল, আয় বোন বস বলিয়া নরেন্দ্র শয্যার উপরে উঠিয়া বসিল। তাহার উভয় ওষ্ঠপ্রান্তে ব্যথার যে চিহ্নটুকু প্রকাশ পাইল, তাহা বিমলের দৃষ্টি এড়াইল না। অনেকদিন দেখিনি দিদি, ভালো আছিস তো? বিমলার চোখ দুটি ছলছল করিয়া উঠিল। সে ধীরে ধীরে শয্যা প্রান্তে আসিয়া বলিল, কেন দাদা, তোমার অসুখের কথা আমাকে এতদিন জানাওনি? অসুখ তেমন কিছু ছিল না বোন, শুধু সেই বুকের ব্যথাটা একটু। বিমলা হাত দিয়া এক ফোঁটা চোখের জল মুছিয়া ফেলিয়া বলিল, একটু বই কি, উঠে বসতে পারো না? ডাক্তার কি বললে? ডাক্তার ডাক্তার কি হবে রে, ও আপনি সেরে যাবে। হ্যাঁ, ডাক্তার পর্যন্ত ডাকুনি? কদিন হলো? নরেন্দ্র একটুখানি হাসিয়া বলিল, কদিন? এই তো সেদিন রে, দিন 7 হবে বোধ হয়। 7 দিন? তাহলে বউ সমস্তই দেখে গেছে? না না, দেখে যায়নি বোধ হয়। অসুখ আমার নিশ্চয়ই সে বুঝতে পারেনি। আমি তার যাবার দিনও উঠে গিয়ে বাইরে বসেছিলাম। না না, হাজার হোক, তাই কি তোরা পারিস বোন? বউ তাহলে রাগ করে গেছে বলো? না, রাগ নয়, দুঃখ কষ্ট, কত অভাব জানিস তো। ওদের এসব সহ্য করা অভ্যাস নেই। দেহটাও তার বড় খারাপ হয়েছে, নইলে অসুখ দেখলে কি তোরা রাগ করে থাকতে পারিস? বিমলা অশ্রু চাপিয়া কঠিন স্বরে বলিল, পারি বই কি দাদা, আমাদের অসাধ্য কাজ কিছু নেই। না হলে তোমরা বিছানায় না শোয়া পর্যন্ত আর আমাদের চোখে পড়ে না। ভোলা, পালকি এলো রে? আনতে পাঠিয়েছি মা। এর মধ্যে যাবি দিদি? এখনো তো সন্ধে হয়নি, আর একটু বস না। না দাদা, সন্ধে হলে হিম লাগবে। ভোলা, পালকি একেবারে ভিতরে আনিস। ভিতরে কেন বিমল? ভিতরেই ভালো দাদা, এই ব্যথা নিয়ে তোমার বাইরে গিয়ে উঠতে কষ্ট হবে। আমাকে নিয়ে যাবি? এই পাগল, দেখ কি হয়েছে যে এত কাণ্ড করতে হবে? এ তো প্রায়ই হয়, প্রায়ই সেরে যায়। তাই যাক দাদা, কিন্তু ভাই তো আমার আর নেই যে তোমাকে হারালে আরেকটি পাবো। ওই যে পালকি, এই র্যাপারখানা বেশ করে গায়ে জড়িয়ে নিও। ভোলা, আরেকটু এগিয়ে আনতো। না দাদা, এই সময় তোমাকে চোখে চোখে না রাখতে পারলে আমার তিলার্ধ স্বস্তি থাকবে না। কিন্তু নিয়ে যেতে চাইবি বুঝলে যে তোকে আমি খবরই দিতুম না। বিমলা মুখ পানে চাহিয়া থাকিয়া বলিল, তোমাদের বোঝা তোমাদেরই থাক দাদা, আমাকে আর শুনিও না। আচ্ছা, কি করে মুখে আনলে বলো তো? এই অবস্থায় তোমাকে একলা ফেলে রেখে যেতে পারি? সত্যি কথা বলো। নরেন্দ্র একটা নিঃশ্বাস ফেলিয়া বলিল, তবে চল যাই। দাদা। কি রে? আজ রাত্রে বউকে একখানা টেলিগ্রাম করে দিই, কাল সকালেই চলে আসুক। নরেন্দ্র ব্যস্ত হইয়া উঠিল, না না, সে দরকার নেই। কেন নেই? মেদিনীপুর তো বেশি দূর নয়, একবার আসুক, না হয় আবার চলে যাবে। না রে বিমল, না, সত্যি তার দেহটা ভালো নেই, 2 দিন জুড়োক। একটুখানি থামিয়া বলিল, বিমল, আমি তোর কাছে থেকে ভালো না হতে পারি তো আর কিছুতেই পারবো না। হ্যাঁ রে, আমি যে যাচ্ছি গগনবাবু শুনেছেন? বেশ, যা হোক তুমি, তিনি তো এখনো অফিস থেকেই ফেরেননি। তবে? তবে আবার কি? তোমার ভয় নেই দাদা, তার বেশ বড় বড় 2টো চোখ আছে, আমরা গেলেই দেখতে পাবেন। নরেন্দ্র বিছানায় শুইয়া পড়িয়া কহিল, বিমল, আমার যাওয়াতে হতে পারে না। বিমল অবাক হইয়া জিজ্ঞাসা করিল, কেন? গগনবাবুর অমতে। অমন করলে মাথা কুড়ি মরবো দাদা। একটা বাড়ির মধ্যে কি ভিন্ন ভিন্ন মত থাকে যে আমাকে অপমান করছো? অপমান করছি? ঠিক জানিস বিমল, ভিন্ন মত থাকে না। বিমলা আবশ্যক বস্তাদি গুছাইয়া লইতেছিল, সলজ্জে মাথা নাড়িয়ে বলিল, না। দাদা, আজ ব্যথাটা তত টের পাচ্ছ না? একেবারেই না। এই 8 দিন তোদের কি কষ্টই না দিলুম,
এখন বিদায় কর দিদি। করবো কার কাছে? আচ্ছা দাদা, এই 16-17 দিনের মধ্যে বউ একখানা চিঠি পর্যন্ত দিলে না? না না, দিয়েছেন বই কি, পৌঁছানো সংবাদ দিয়েছিলেন, কালও একখানা পেয়েছি, বরং আমিই জবাব দিতে পারিনি ভাই। বিমলা মুখ ভারী করিয়া নিঃশব্দে চাহিয়া রহিল। নরেন্দ্র লজ্জায় কুণ্ঠিত হইয়া বলিতে লাগিল, সেখানে গিয়ে পর্যন্ত সে ভালো নেই, সর্দি কাশি, পরশু একটু জ্বরের মতো হয়েছিল, তবু তার উপর এই চিঠি লিখছেন। আজ তাই বুঝি সেখানে টাকা পাঠিয়ে দিলে? নরেন্দ্র অধিকত লজ্জিত হইয়া পড়িল, কহিল, কিছুই তো তার হাতে ছিল না, বাড়ির পাশেই একটা মেলা বসছে, লিখেছেন সেটা শেষ হয়ে গেলেই ফিরতে পারবেন, তোমাকে বুঝি চিঠিপত্র লিখতে পারেননি? পেরেছেন বই কি, কাল আমিও একখানা 4 পাতা জোড়া চিঠি পেয়েছি। পেয়েছিস? পাবি বই কি, তার জবাবটা? তোমার ভয় নেই দাদা, তোমার অসুখের কথা লিখবো না, আমার নষ্ট করবার মতো অত সময় নেই, বলিয়া বিমলা ঘর ছাড়িয়া চলিয়া গেল। সন্ধ্যার প্রাক্কালে খোলা জানালার ভিতর দিয়া লাল আকাশের পানে চাহিয়া নরেন্দ্র স্তব্ধভাবে বসিয়াছিল। বিমলা ঘরে ঢুকিয়া বলিল, চুপ করে কি ভাবছো দাদা? নরেন্দ্র মুখ ফিরাইয়া লইয়া বলিল, কিছুই ভাবিনে বোন, মনে মনে তোকে আশীর্বাদ করছিলুম যেন এমনই সুখেই তোর চিরদিন কাটে। বিমলা কাছে আসিয়া তার পায়ের ধুলা মাথায় লইয়া একটা চৌকির উপরে বসিল। আচ্ছা, দুপুরবেলা এত রাগ করে চলে গেলি কেন বলতো? আমি অন্যায় সইতে পারিনি। কেন, তুমি অত কি বল, ইন্দুর দিক থেকে একবার চেয়ে দেখ দেখি, আমি তো তাকে সুখে রাখতে পারিনি। সুখে থাকতে পারার ক্ষমতা থাকা চাই দাদা, সে যা পেয়েছে এত কজন পায়, কিন্তু সৌভাগ্যকে মাথায় তুলে নিতে হয়, নইলে। কথাটা শেষ করিবার পূর্বেই বিমলা লজ্জায় মাথা হেঁট করিল। নরেন্দ্র নীরবে স্নিগ্ধ সস্নেহ দৃষ্টিতে ভগিনীটির সর্বাঙ্গ অভিষিক্ত করিয়া দিয়া ক্ষণকাল পরে কহিল, বিমল, লজ্জা করিস নে দিদি, সত্যি বলতো, তুই কখনো ঝগড়া করিস নে? উনি বলেছেন বুঝি, তা তো বলবেনি। নরেন্দ্র মৃদু হাসিয়া বলিল, না, গগনবাবু কিছুই বলেননি, আমি তোকেই জিজ্ঞাসা করছি। বিমলা আরক্ত মুখ তুলিয়া বলিল, তোমাদের সঙ্গে ঝগড়া করে কে পারবে বলো, শেষে হাতে পায়ে পড়ে, ওখানে দাঁড়িয়ে কে? আমি গগনবাবু। থামলে কেন, বলে যাও, ঝগড়া করে কার হাতে পায়ে কাকে পড়তে হয়, কথাটা শেষ করে ফেলো। যাও, যে সাধু পুরুষ লুকিয়ে শোনে তার কথাই আমি জবাব দিনে, বলিয়া বিমলা কৃত্রিম ক্রোধের আড়ালে হাসি চাপিয়া দ্রুত পদে প্রস্থান করিল। নরেন্দ্র সুদীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া মোটা তাকিয়াটা হেলান দিয়া বসিল। গগনবাবু বলিলেন, এই বেলায় কেমন আছো? ভালো হয়ে গেছি, এবার বিদায় দাও ভাই। বিদায় দাও? ব্যস্ত হয়েও না, 2 দিন থাকো, তোমার এই বোনটির আশ্রয়ে যে যটা দিন বাস করতে পায় তার তত বৎসর পরমায়ু বৃদ্ধি হয়, সে খবর জানো? জানি নে বটে, কিন্তু সম্পূর্ণ বিশ্বাস করি। গগনবাবু 2 চক্ষু বিস্ফোরিত করিয়া বলিল, বিশ্বাস করি কি হে, এ যে প্রমাণ করা কথা। বাস্তবিক নরেনবাবু এমন রত্ন সংসারে পাওয়া যায়? ভাগ্য, ভাগ্য। নইলে আমার মতো হতভাগা যে বস্তু পায়, এ তো স্বপ্নের অগোচর। বউ ঠাকুরুন নাহে না, থেকে যাও 2 দিন, এমন সংসার ছেড়ে স্বর্গে গিয়েও আরাম পাবে না, তা বলে দিচ্ছি ভাই। বিমলা বহু দূরে যায় নাই, ঠিক পর্দার আড়ালে কান পাতিয়াছিল। চোখ মুছিয়া উকি মারিয়া সে প্রায়ম্বকারে স্পষ্ট দেখিতে পাইল, তাহার স্বামীর কথাগুলো শুনিয়া নরেন দাদার মুখখানা একবার জ্বলিয়া উঠেই যেন ছাই হইয়া গেল। দিন 15 পরে দুপুরের গাড়িতে ইন্দু মেয়ে লইয়া মেদিনীপুর হইতে ফিরিয়া আসিল। স্ত্রী ও কন্যাকে সুস্থ সবল দেখিয়া নরেন্দ্রর শীর্ণ পাণ্ডুর মুখ মুহূর্তে উদ্ভাসিত হইয়া উঠিল। সাগ্রহে ঘুমন্ত কন্যাকে বুকে টানিয়া লইয়া প্রশ্ন করিল, কেমন আছে ইন্দু? বেশ আছি। কেন? তোমার জ্বরের মতো হয়েছিল শুনে ভারী ভাবনা হয়েছিল, সেরে গেছে? না হলে ডাক্তার দেখাবে নাকি?
নরেন্দ্রর হাসি মুখ মলিন হইল, কহিল, না, তাই জিজ্ঞাসা করছি। কি হবে করে? এদিকে তো 50টি টাকা পাঠিয়ে চিঠির ওপর চিঠি যাচ্ছিল, কেমন আছো কেমন আছো, সাবধানে থেকো সাবধানে থেকো। আমি কি কচি খুকি? না, 50টি টাকা দাদা আমাকে দিতে পারতেন না। ও টাকা পাঠিয়ে সকলের কাছে আমার মাথা হেট করে দেওয়ার কি দরকার ছিল? সেদিন বাড়িতে যেন একটা হাসি পড়ে গেল। নরেন্দ্র ম্লান মুখে আরো ম্লান করিয়া অস্ফুটে কহিল, জোগাড় করতে পারলুম না। না পাঠিয়ে তাই কেন লিখে দিলে না? উফ, আবার সে নিত্য নেই, দাও দাও। বেশ ছিল এতদিন। বাস্তবিক বড়লোকের মেয়ে গরিবের ঘরে পড়ার মতো মহা পাপ আর সংসারে নেই বলিয়া সে পরম সত্যে স্বামীর হৃদয় পূর্ণ করিয়া দিয়া ইন্দু অন্যত্র চলিয়া গেল।